আগুনে তো দৌড়াদৌড়ি করতেছি, শরীর ক্লান্ত হয়ে গেছে, সারা রাত মাঠে থাকি। গায়ে গায়ে ব্যথা, জ্বর, ঠান্ডা লেগে গেছে, শরীরও খুব ব্যথা হয়েছে। এই আমরা এখান থেকে সহযোগিতা পাইছি, আমরা নিচ্ছি। বিএমপিকে ধন্যবাদ জানানো উচিত যে সহযোগিতার জন্য জনগণের জন্য আইছে, ওষুধ পানি দিয়ে মানুষ সুস্থ আল্লাহ পাকের হচ্ছে কম বেশি সুবিধা পাচ্ছে। শরীর ব্যথা, খাস এসবের লাগে আইসি ডাক্তারের বলে ওষুধ নেওয়ার জন্য ওষুধ দিতে আছে। এরকম সোয়াবা দোষে আমরা গরিবরা পাইতাম, তো আমরা জন্য অনেক উপকার হয়। টিনের ইয়ে করতে বলেছিলে, ইয়ে করতে গিয়ে তার কাছে ঢুকছে, এটা ওষুধ নিতে এসেছি। তারপরে অনেক ধন্যবাদ। আগুনে তো দৌড়াদৌড়ি করতেছি, শরীর ক্লান্ত হয়ে গেছে, সারা রাত মাঠে থাকি, এর জন্য ওষুধ নিতেছি। বিএনপি এরা যদি সহযোগিতা করে তাহলে তো ভালোই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দুদিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্প যে শুরু করেছি। গতকালকে আমাদের দুটি জায়গায় আমরা মেডিকেল ক্যাম্প করেছি এবং আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই ক্যাম্পের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন এবং তার নির্দেশনায় কিন্তু আমরা এই ক্যাম্পটি এখানে উদ্বোধন করেছি। আজকে সকাল থেকে আমাদের সকাল 10টা থেকে ক্যাম্প চলছে এখানে, এবং এই পর্যন্ত আমরা 8 শতাধিক রুগী আমরা দেখে ফেলেছি এবং তাতে দেখা গিয়েছে যে বিভিন্ন রকমের যে অসুখ, এবং এখানে শুধু যে আগুনে পুড়ে গেছে সেটার ইফেক্ট যেগুলো হয় পরবর্তী ইফেক্ট, সেই রুগীগুলো কিন্তু আমরা আজকে পাচ্ছি। এবং দেখা গেছে যে অনেক রুগী আছে যারা কেটে গিয়েছে বা আপনার পুড়ে গেছে সামান্য, সেই রুগীগুলো কিন্তু আজকেও আসছে আমাদের কাছে। এবং ঠান্ডা, জ্বর, কাশি, সেই রুগীগুলো আরও বেশি বেড়েছে। এবং কারণ আমি দেখলাম যে এখানে আপনার ম্যাক্সিমাম ঘরগুলো কিন্তু পুড়ে যাওয়াতে তারা খোলা আকাশের নিচে এখানে কোনোরকম তারা বসবাস করছে, তো তাদের উপরে একটি সামিয়ানাও নেই। যার কারণে দেখা যাচ্ছে যে ঠান্ডা, জ্বর, কাশি, এবং কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলো পুড়ে গিয়েছে সেখান থেকে যে অ্যাশ বেরোচ্ছে, ছাইগুলো বা ধুলাবালি, সেখান থেকে কিন্তু এই অ্যালার্জির সমস্যা, ঠান্ডার সমস্যাটা কিন্তু প্রকোপ আকার ধারণ করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা এই রুগীগুলো তো যেহেতু পাচ্ছি, এই রুগীগুলোর আমরা চিকিৎসা করছি, হয়তোবা আমাদের আজকে ক্যাম্প করলে অনেক রুগীর সংখ্যা কমে যাবে, কারণ আমরা গতকালকে প্রায় 1200-র উপর, এবং আজকে আমার কাছে যেরকম মনে হচ্ছে যে ভালোই রুগী হবে, প্রায় 800 শতাধিক রুগী দেখেছি। তো তার কাছে মনে হচ্ছে যে তাতে হয়তো আমরা একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো। এবং আমরা এখানকার যারা লোকাল নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা বলেছি যে আপনারা যদি পরবর্তীতে কোনো এই ধরনের কোনো জটিল রুগী পান বা কিছু পান, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন হসপিটাল আমাদের ডাক্তার এমপ্লয়ে কাজ করেন, তাদের কাছে রেফার করে দেবেন। যদি জটিল রুগী হয় সেটা আমরা দেখে দেব। আর যেটা আমাদের জন্য মানে যে আজকে শুক্রবার, জুমার দিন, তারপরেও কিন্তু আপনি দেখেন যে আমাদের যারা ডাক্তারকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা বিশেষ করে সার্জারি, মেডিসিন এবং আমাদের প্লাস্টিক সার্জন, আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক সার্জন আমাদের পাশে বসে আছেন, তারাও কিন্তু এখানে বিশেষজ্ঞ সবাই, এবং শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনির উপরে যারা বিশেষজ্ঞ তারাও কিন্তু এখানে এসেছেন, এবং ইউরোলজি বিশেষজ্ঞ তারা এখানে ক্যাম্প করছেন। তো আমাদের তারা সহযোগিতা করছেন, এবং সাথে ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট তারাও আমাদেরকে এই ওষুধ বিতরণে বা কিংবা সাহায্য সহযোগিতা করছেন। এবং সেই ক্ষেত্রে এই আর লোকাল যারা নেতৃবৃন্দ আছে তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন যে আমাদের এই ক্যাম্পটা এখানে বসানোর জন্য, এবং গতকালকে আমাদের যে ক্যাম্পের জায়গাটি তারাও ঠিক করে দিয়েছেন, সেখানে আমরা বসতে পেরেছিলাম। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আরও ধন্যবাদ জানাতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, কারণ তিনি যে এই টিমের জন্য এখানে কাজ করার জন্য যে এই কড়াইল বস্তিবাসীর পাশে দাঁড়ানোর যে সুযোগ করে দিয়েছেন আমাদের সকলকে, সেটা তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আপনাদেরকে আমরা বলেছি যে আমাদের এই ক্যাম্প আমরা যেখানেই করি না কেন, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যখনই কোনো মেডিকেল ক্যাম্প করি তাদেরকে কিন্তু সাথে সাথে চিকিৎসা প্রদান, এবং সাথে সাথে আমরা বিনামূল্যে ওষুধ আমরা দিয়ে যাচ্ছি।